শামশেরগঞ্জে হরগোবিন্দ দাস চন্দন দাস খুনে ১৩ জনকে ইতিমধ্যে দোষী সাব্যস্ত করেছে আদালত। আর জঙ্গিপুর মহকুমা আদালতে আজ কিছু সময়ের মধ্যে হতে চলেছে সাজা ঘোষণা। আপনারা জানেন যে ১২ এপ্রিল জাফরাবাদে বাড়ি থেকে টেনে বের করে বাবা ছেলেকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। সেই হরগোবিন্দ দাস চন্দন দাস হত্যাকাণ্ডে এসআইটি গঠন করে তদন্ত করে পুলিশ। ৬ জুন হরগোবিন্দ দাস চন্দন দাস খুনে ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়, যাদের দোষী সাব্যস্ত করে আদালত। এবং কিছু সময়ের মধ্যে জঙ্গিপুর মহকুমা আদালতে হতে চলেছে সাজা ঘোষণা। আমি এই মুহূর্তে সরাসরি চলে যাব শামশেরগঞ্জে, যেখান থেকে আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন। যে কোনো মুহূর্তে সাজা ঘোষণা হতে চলেছে ১৩ জন দোষী সাব্যস্তদের। ঠিক তার আগে ছবিটা এখন কি পার্থ? দেখো, একেবারে গত ১২ই এপ্রিল এই শামশেরগঞ্জের বিভিন্ন জায়গায় কিন্তু রণক্ষেতের চেহারা নিয়েছিল এবং হরগোবিন্দ দাস ৭০ বছর বয়সী এবং তার ছেলে চন্দন দাসকে একেবারে বাড়ি থেকে টেনে বার করে এনে নৃশংসভাবে খুনের ঘটনা ঘটেছিল। একেবারে থেতলে কুপিয়ে খুন করা হয়েছিল। কিন্তু ১২ই এপ্রিলের কথা মনে করলে এলাকার যারা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু এখনও তাদের সেই চোখে মুখে আতঙ্কের ছাপ তাদের রয়েছে। যারা স্থানীয়রা রয়েছে তাদের সঙ্গে কথা বলবো অবশ্যই, যারা এখানে উপস্থিত রয়েছে, কারণ এলাকায় এখনো পর্যন্ত বিএসএফ মোতায়েন করা হয়েছে। আপনারা কি চাইছেন? আমরা বিএসএফ ক্যাম্প চাই, আর বিএসএফ চাই আমরা। তাছাড়া বিএসএফ আছে তো ঠিক আছে, আমরা ক্যাম্প চাই এখন। রাজ্য পুলিশের কোনো আমাদের দরকার নাই, আমরাকে করতে দেয়নি, আমরাকে ওরা আস্থা দেয়নি আমরাকে। কেন আমরা ৪-৫ ফিরে যে আমরা ফোন করে যাচ্ছি, ঘন্টার পর ঘন্টা ফোন করছি, তবু কিন্তু পুলিশ এসে আমাদের কাছে ফিরেনি। আমরা বিনা অস্ত্রে আমরা করে চলে যাচ্ছি, আর পেয়ে যাচ্ছি। রাজ্য পুলিশ আস্থা নেই বলছেন। আছে কিছুক্ষণ পর আরো রায় ঘোষণা হবে, আপনারা সবাই তাকিয়ে রয়েছেন। হ্যাঁ, রায়ের দিকে তাকিয়ে আছি। তো কি রায়, ওরকে ফাঁসি চাই না আজীবন জেল চাই। যে কথা বলছিলাম, দেখো শামশেরগঞ্জের বিভিন্ন জায়গায় যে রণক্ষেত্র চেহারা নিয়েছিল একেবারে ওয়াকআপ আইনের প্রতিবাদে, তার পরবর্তীকালে বিভিন্ন ঘর বাড়িতে অগ্নিসংযোগ, গাড়িতে আগুন লাগানো, একের পর এক ঘটনা ঘটেছিল এই খুনের ঘটনার পাশাপাশি। যেমন এই একটি বাড়ি, যে কথা বলছিলাম যে এখনো তাদের চোখে মুখে আতঙ্কের ছাপ সেটা রয়েছে। এটা তো আপনাদের বাড়ি? হ্যাঁ, আমাদের বাড়ি। কি অবস্থা এখনো বাড়িতে তো থাকা হচ্ছে না, ঘরে আমরা কেউ থাকতে পারছি না। এই ঘরে কি করে থাকবো বলেন? কি বলছি, দেখতেই তো পাচ্ছেন আপনারা কি অবস্থা। পুড়িয়ে দেওয়া হয়েছিল? হ্যাঁ, পুড়িয়ে দেওয়া হয়েছিল। আমরা ছাদ টপকে পালিয়েছিলাম, তাই নাহলে আমরা দুটো বাচ্চা নিয়ে আমি তো মারাই যেতাম ঘরে। পোড়া ঘর এখনো পড়ে রয়েছে। তার পাশাপাশি প্রবীর দিয়ে আমার সহকর্মীকে দেখাচ্ছে, এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় জানালাগুলো ছিল। জানালাগুলো আমরা ভয়ে বন্ধ করেছি, কারণ বম ফেলবে আবার যে আমরা থাকছি, বম ফেলার পর আমরা আর তো থাকতে পারবো না। এবার রাত্রে থাকবো, ওরা এসে যে জানালা দিয়ে বম ফেলবে না তার তো কোনো মানে নেই। ওরা তো এখনো আমাদেরকেই করছে। হ্যাঁ, এখন আমরা তার আতঙ্কের মধ্যে রয়েছে। আতঙ্ক এতটাই যে ঘরের মধ্যে তারা ছিলেন, সেই অবস্থায় ঘরে বিভিন্ন জিনিসপত্রে অগ্নিসংযোগ ঘটনা হয়েছিল, আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। এইখানে যে পরপর জানালাগুলো দেখতে পাচ্ছি এই বাড়ির, সেই জানালাগুলোকে ইট দিয়ে তারা একেবারে বন্ধ করে রেখেছে। এইখানে জানালা, এই দিকের জানালা, পাশাপাশি কিন্তু এখানে জানালা, অন্যান্য যে ঘরগুলো সেখানে জানালা, সবটা ইট দিয়ে বন্ধ করে রেখেছেন, যাতে সেই আতঙ্কটা কোন পর্যায়ে সেটা তুমি বুঝতেই পারছো। একেবারে ১২ই এপ্রিল ওয়াকআপ আইনের প্রতিবাদে কিন্তু এখানে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল এবং তারপর ১৩ জনকে গ্রেপ্তার করা হয়, যারা হচ্ছে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে যে খুনের ঘটনা ঘটে, নৃশংস খুনের ঘটনা ঘটে, সেই ঘটনা ইতিমধ্যে কিন্তু দোষী সাব্যস্ত হয়েছে। আজকের কিছুক্ষণ পর জঙ্গিপুর মহকুমা আদালত তারা সেখান থেকে রায় দেবে মাননীয় বিচারক। এখন সেই রায়ের দিকে তাকিয়ে রয়েছে গোটা এই শামশেরগঞ্জের জাফরাবাদ এলাকার বাসিন্দারা। একেবারে পার্থ, আপাতত তোমাকে ধন্যবাদ। দর্শকদের মনে থাকবে সেদিন যে ঘটনা ঘটেছিল, শুধুমাত্র হরগোবিন্দ দাস চন্দন দাসকে বাড়ি থেকে টেনে বের করে কুপিয়ে হত্যা করায় নয়, একের পর এক বাড়ি দোকানে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। আজকে ৮-৯ মাস পরেও সেই অগ্নিসংযোগের দগদগে ক্ষতটা স্পষ্ট দেখতে পাচ্ছেন। আতঙ্ক কোন জায়গায় গিয়েছে যে জানলার পাল্লা খুলে সেখানে একেবারে গাঁথনি তুলে দেওয়া হয়েছে। এবং এই জায়গায় রাজ্য পুলিশের প্রতি আস্থা তলানিতে ঠেকেছে, যে কোনো পুলিশের উপর ভরসা তারা রাখছেন না।
বিএসএফ এর পোস্ট তারা চাইছেন। প্রথম দিন থেকে বিএসএফ এর পোস্ট, বিএসএফ এর আউটপোস্ট তারা চেয়েছিলেন। নিরাপত্তার জন্য রাজ্য পুলিশে প্রবল অনাস্থার ছবি ধরা পড়েছিল। আর এই অবস্থায় এই 13 জনকে আজকে আদালতে নিয়ে যাওয়া হয়েছে। যে কোনো মুহূর্তে সাজা ঘোষণা হবে তা নিয়ে রাজনৈতিক চাপানুতোরও তুঙ্গে উঠেছে। সরাসরি দোষী সাব্যস্ত যারা, তাদের ফাঁসির দাবি করেছেন বিরোধী দলনেতা। দেখাবো শুভেন্দু অধিকারী কি বলছেন, পাল্টা কুণাল ঘোষ কি বলছেন। গোবিন্দ দাসের খুনের ঘটনায় 13 জনকে আজকে সাজা দিল জঙ্গিপুর। আমরা চাই ক্যাপিটাল পানিশমেন্ট, ফাঁসি চাই, ফাঁসি চাই। কি সাজা দেবে কোর্টের ব্যাপার, ফাঁসি চাই। ফাঁসি চাইছেন হরগোবিন্দ দাসের মৃত্যু, ফাঁসি চাই। ওই পরিবারের সঙ্গে আমি আছি, ওখানকার হিন্দুদের সঙ্গে আমি আছি, ফাঁসি চাই। আইনে পুলিশ ব্যবস্থা নিয়েছে, পুলিশ চার্জশিট জমা দিয়েছে, পুলিশ ট্রায়াল করিয়েছে, ট্রায়ালের পর দোষীও সাব্যস্ত হয়েছে। ফলে কোনো খারাপ ঘটনা ঘটলেও সঙ্গে সঙ্গে যে পুলিশ ব্যবস্থা, আইনি পথে তাদের তদন্ত বিচার, সেগুলো পশ্চিমবঙ্গেই হয় এবং দোষীও সাব্যস্ত আদালতে আজ হয়ে গিয়েছে। এগুলো সিপিএম জমানায় হতো না, আর ওই বিজেপি জমানায় হয় না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।